আরবি মাসগুলো যদি আজকে আমাদের মুসলিম সমাজে জিজ্ঞাসা করা হয় আরবি 12 মাসের নাম বলেন, খুব স্বল্প সংখ্যক মানুষ পাওয়া যাবে যে সঠিকভাবে 12 মাসের নাম বলতে পারবে। অথচ ইসলামিক ইসলামিক আবাদত গুলো জানুয়ারি ফেব্রুয়ারি মাস অনুযায়ী হয় না, ইসলামিক আবাদত গুলো আরবি মাসকে কেন্দ্র করে হয়। ইসলামী 12 মাসের নাম এগুলো মুখস্থ রাখা ফরজে কিফায়া। এগুলো কি ফরজে কিফায়া। যদি একটা মহল্লায় যদি কেউই যদি না জানে তাহলে সকলেই ফরজ তরকের গুনাহগার হবে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন যিনি সকল ক্ষমতার অধিকারী, যিনি সকল মহত্ব এবং বরত্বের অধিকারী, রব্বুল আলামিন কোরআনের মাঝে কিছু কিছু জায়গায় কসম করেছেন, শপথ করেছেন। স্বাভাবিকভাবে দুনিয়াতে যদি আমরা দেখি শপথ গ্রহণ করা হয়, কাকে নিয়ে করা হয়, কোন বস্তুকে নিয়ে করা হয়, যেটা আমার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার উপরে তো কেউ নেই। আল্লাহ তাআলা তো আল আজিজ, আল জলিল, আল আযীম, আল কাদির আলা কুল্লি শাই, সবকিছুর উপর যিনি কি ক্ষমতাবান। কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু জিনিস নিয়ে শপথ করেছেন যেগুলো মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আছে ওয়াল আসর, আল্লাহ বলেন শপথ সময়ের। আবার আল্লাহ আরেক জায়গায় বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন ওয়াল কলাম, শপথ ওই কলমের যে কলম দিয়ে কি করা হয়, আঁকা হয়, লেখা হয়। তার মানে কলম অনেক গুরুত্বপূর্ণ। আবার প্রথম যখন ওহী এসেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আয়াতের মধ্যে একটা ছিল আল্লামা বিল কলম, যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। প্রথমে যেটা বলছি আল্লাহ তাআলা কি করেছেন, সময়ের শপথ করেছেন। আবার সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ ফরমান সূরা দাহরের মাঝে হাল আতা আলাল ইনসান হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি এমন একটি সময় অতিক্রান্ত হয়নি যে সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? আজ থেকে যদি আমি 100 বছর পূর্বে বিবেচনা করি, পৃথিবীর কেউ আমাকে চিনত না, আমাকে নিয়ে কোনো আলোচনা পর্যালোচনা কিছুই হতো না, কোথাও আমার জন্য কোনো অংশ কোনো কিছুই ছিল না, আমি উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। তেমনি ভাবে আল্লাহ তাআলা এই সময়ের মাঝে সাথে সাথে কি করেছেন, সময়ের প্রেক্ষিতে বিভিন্ন আমলকে গুরুত্বপূর্ণ করেছেন। যখন যে সময়, ওই সময় যদি ওই আমল করা হয় তাহলে এটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আবার যদি সময় ছাড়া করা হয় তাহলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। নামাজের সময় এখন যদি কেউ বলে যে আমার প্রতিবেশী যারা আছে সবাই অভুক্ত অনাহারে রয়েছে, আমি তাদেরকে দান খয়রাত করি, তাহলে কি হবে? নামাজের সময় নামাজ পড়তে হবে। আবার কিছু সময়কে আল্লাহ তাআলা কি করেছেন, দামি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার গণনা অনুযায়ী মাসসমূহের গণনা হলো 12 মাস। কয় মাস? 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মাঝে 4টা সম্মানিত মাস রয়েছে। কয়টা মাস? 4টা সম্মানিত মাস রয়েছে। এই 4টা সম্মানিত মাস শুধু উম্মতে মুসলিমা যে মানে এরকম না,
এই চারটা সম্মানিত মাস উম্মতে মুসলিমার পূর্বে যারা ছিল ইহুদি ওয়ান নাসারা, তারাও এগুলো মানত। এমনকি মক্কার যারা মুশরিক ছিল তারাও গুরুত্বের সহকারে এই মাসগুলোকে তারা কি করত? পালন করত। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ হত্যা এগুলো তারা করতো না। আবার কি করতো তারা? এই মাসগুলোকে নিয়ে আবার তারা বাড়াবাড়ি করত। কুফুরেরও কি আছে? পরিমাণ আছে। কুফুরি ইমান যেমন বাড়ে, কুফুরি কি হয় তেমন কম বেশ হয়। আল্লাহ তাআলা এই সময়ের ব্যাপারে কি করছেন? এই সময়ের আঙ্গিকে একটা আয়াত নাযিল করেছেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। মাসসমূহকে পিছিয়ে দেওয়া এটা কি করে? কুফরকেই বৃদ্ধি করে। আবার আমাদের ঈমান কি হয়? ঈমানও কি করে? বাড়ে এবং কমে। এটা কিভাবে আমরা বুঝলাম? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের বৈশিষ্ট্য হলো যখন আল্লাহ তাআলার আলোচনা তাদের সামনে করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হবে, তাদের ঈমান বাড়তে থাকবে, বাড়তে থাকবে। শুধু ঈমানই বাড়বে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার উপর তাদের তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর তাদের ইয়াকিন, ভরসাও বাড়বে। আল্লাহ তাআলার উপর তাদের ভরসাও বাড়বে। তো ঈমানও বাড়ে, আবার কি হয়? কুফরিও বাড়ে এবং কমে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবারে থাকি তখন নিজেকে তো একনিষ্ঠ মুমিন মনে হয়, আবার যখন আপনার দরবার থেকে চলে যাই তখন নিজেকে মুনাফিকের মতো মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান এটা বাড়বে এবং কি করবে? কমবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যাচ্ছেন, মুআজ রাদিয়াল্লাহু আনহুকে সর্বপ্রথম দেখলেন, বললেন, কাইফা আসবাহতা ইয়া মুআজ, হে মুআজ, তোমার সকালটা আজকে কেমন হয়েছে? মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আসবাহতু মুমিনান হাক্কা, আল্লাহ রাসূল, আমি একজন সত্যিকারের মুমিন রূপে সকাল যাপন করেছি। যা বলছিলাম, যে আলোচনা ছিল আমাদের, সময়ের সাথে আল্লাহ তাআলা কি করেছেন? সময়ের গুরুত্ব দিয়েছেন। এর মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছেন কোরআনের মাধ্যমে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা শুধু বলেছেন কি, মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মাঝে 4 মাস কি সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এই 4 মাসের ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নাজ জামান قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض إن الزمان قد استدار كهيئته, সময় তার মতো কি করতে থাকে? চলমান রয়েছে ওই দিন থেকে যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। as-sanatu 12, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হলো কি সম্মানিত মাস। সালাসুম মুতাওয়ালিয়াত, 3 মাস ধারাবাহিক ভাবে। এরপর আল্লাহ রাসূল বলে দিয়েছেন এই 3 মাস কোনটা কোনটা? যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়া মুহররম, যুলকাদা, যুলহিজ্জা এবং কি মুহররম। এটা কোন মাস চলছে? এটা কোন মাস চলছে? জিলহজ মাস। এটা জিলহজ মাস চলছে। ওই সম্মানিত 4 মাসের মাঝে এটা হচ্ছে কি ধারাবাহিক ভাবে যে 3 মাস রয়েছে, 3 মাসের দ্বিতীয় মাস। এই মাসের পরবর্তীতে আরেকটা মাস রয়েছে, সেটা হচ্ছে কি মুহররম মাস। এরপর বলেন, ওয়ারাজবুম মুদাররুম বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা মাস এককভাবে রয়েছে জুমাদুল উখরা থেকে নিয়ে এবং
শাবানের মধ্যবর্তী সময়। আমরা রমজানের আসার পূর্বে কি করি? দোয়া করতে থাকি না? রজব মাস আসলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই সেই কি সম্মানিত মাসের আরেকটা মাস হলো রজব মাস। এই মাসগুলোতে মূলত ইসলামের মূল 5টা ভিত্তি রয়েছে। এর মাঝে একটা হচ্ছে হজ। জিলহজ মাসে হজ পালন করা হয়। আর জিলহজের 10 তারিখ 1 থেকে নিয়ে 10 পর্যন্ত এই সময়টাকেও আল্লাহ এবং আল্লাহ রাসূল উভয় কি করেছেন? আল্লাহ তাআলা কোরআনে এটাকে গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও এটার ফজিলত সম্পর্কে অনেক কিছু বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াল ফাজর। আল্লাহ তাআলা এখানেও শপথ করেন ফজরের শপথ। ফজর বেশিরভাগ মানুষই আমরা কি করি? ফজরকে অবহেলায় কাটাই, কিন্তু ফজর অনেক গুরুত্বপূর্ণ। ফজরের সময় যে বাতাসটা থাকে, যে হাওয়াটা থাকে, আলা কুল্লু নাসিমি ইউসবিহু নাসিমাস সাহার, শেষ রাতের বা প্রভাতের যে বাতাসটা থাকে, এই বাতাসের মতো কোনো বাতাস আর সারাদিন পাওয়া যায় না। আল্লাহ তাআলা কি করছেন? ফজরের শপথ করেছেন ওয়াল ফাজর। পরবর্তীতে ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন ওয়ালায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত ওয়ালায়ালিন আশর। এজন্য আমরা এই সম্মানিত মাসে আমাদের কুরবানি আলহামদুলিল্লাহ চলে গিয়েছে, হজও চলে গিয়েছে। আর আরেক সপ্তাহ পরে কি আসবে? আমাদের মুহররম মাস আসবে, 10 মুহররম। 10 মুহররমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলো শুরুতেই বলেছেন, এই মাসগুলো কখন থেকে সম্মানিত? ইসলাম পূর্ব যুগ থেকেই সম্মানিত। কিন্তু কাফেররা কি করেছে? এগুলোতে কম বেশি করেছে, যার দরুন আজকে তাদের কাছে এই মাসগুলোর অস্তিত্ব, এই মাসগুলোর ফজিলত তাদের কাছে একদমই বিলীন। তারা এগুলোতে কোনো কিছু তোয়াক্কা করে না। এই মাসগুলোতে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ধর্ম অনুসারে ছিল কি যুদ্ধ করা হারাম? যুদ্ধ করা যাবে না। পৃথিবীতে কি যুদ্ধ চলছে না? মুসলমানদের উপর আক্রমণ চলছে না? এমন ভাবে যুদ্ধ চলছে যে যুদ্ধ কোনো কি আইন কানুন কোনো কিছু তোয়াক্কা করছে না, ইহুদিরা করছে। ওরা ধর্মগ্রন্থ খুব ভালোভাবেই পড়ে। ওরা যে বাইতুল মাকদিস যেখানে আছে এই সম্পর্কে ওরা খুব ভালোভাবেই জানে যে মালহামাতুল উজমা, মহাযুদ্ধ শুরু হবে এই বাইতুল মাকদিসকে কেন্দ্র করে। ওরা এখানে কেন এসেছে? পৃথিবীতে তো আরো অনেক জায়গায় ছিল, পৃথিবীতে আরো জায়গা ছিল না? ওরা এখানে কেন আসে? কেন মসজিদুল আকসাকে নিয়ে যারা তো ওরা চায় এটাকে দখল করার জন্য। ওরা ওদের মাসিহের আগমন মাসিহের অপেক্ষায় রয়েছে। আমরা যেমন ইমাম মাহদির অপেক্ষায় আছি, ঈসা আলাইহিস সালামের অপেক্ষায় আছি, ওরা কার অপেক্ষায় আছে? মাসিহ। এই মাসিহ বলতে আল মাসিহ আদ-দাজ্জাল, দাজ্জালের অপেক্ষায় রয়েছে। দাজ্জাল আসবে, তারা সারা পৃথিবী জয় করবে, এই স্বপ্নে তারা এখনো বিভোর রয়েছে। এজন্য ইহুদিরা এই মাসগুলোকে কি করে না? কোনো তোয়াক্কা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, দেখলেন যে মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখে। পরে জিজ্ঞাসা করলেন, কেন তোমরা এই দিনে রোজা রাখছো? তারা বলল যে ওয়াদাজ্জাল্লাহু মূসা ফি হাযাল লাউ, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই দিনে মুক্তি দান করেছেন ফেরাউনের কবল থেকে। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছেন এই দিনে। আর অনেক ফজিলত বলল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চেয়ে বেশি মূসা আলাইহিস সালামের অনুকরণের জন্য বেশি উপযুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, সুমু ইয়াওম আশুরা ফায়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, তোমরা আশুরার দিনে রোজা রাখো, একদিন আগে অথবা কি করবা? একদিন পরে রাখবা। কেন?
আল্লাহ রাসূল বলেন, লা তাশাব্বাহ বিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য গ্রহণ করিও না। ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য গ্রহণ করিও না। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ রাসূল এই হাদিসে আরেক জায়গায় বলেন, ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। তারা রোজা রাখছে, রোজা ভালো জিনিস, কিন্তু তারা যে রোজা রাখছে এটাকেও কি করতে হবে? তাদের পরিপূর্ণ অনুকরণ করা যাবে না। হয় একদিন আগে রোজা রাখবা, অথবা 10 মুহররমের একদিন পরে রোজা রাখবা। সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু। এজন্য আমরা ইনশাআল্লাহ এই মাসগুলোতে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। এই মাসগুলোর মর্যাদা জানার চেষ্টা করব। আরবি মাসগুলো যদি আজকে আমাদের মুসলিম সমাজে জিজ্ঞাসা করা হয়, আরবি 12 মাসের নাম বলেন, খুব স্বল্প সংখ্যক মানুষ পাওয়া যাবে যে সঠিকভাবে 12 মাসের নাম বলতে পারবে। অথচ ইসলামিক শিয়া, ইসলামিক ইবাদতগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মাস অনুযায়ী হয় না। ইসলামিক ইবাদতগুলো আরবি মাসকে কেন্দ্র করে হয়। ইসলামী 12 মাসের নাম, এগুলো মুখস্থ রাখা ফরজে কিফায়া। এগুলো কি? ফরজে কিফায়া। যদি একটা মহল্লায় যদি কেউই যদি না জানে, তাহলে সকলেই ফরজ তরকের গুনাহগার হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মাস কেন, যে হিজরি যে তারিখ আছে, এই তারিখকে মনে রাখাও কি ফরজে কিফায়া। কিন্তু আফসোস, আমরা আমাদের স্বকীয়তা হারিয়ে ফেলেছি, আমরা আমাদের স্বতন্ত্রতা হারিয়ে ফেলেছি। আমরা তাদেরকে এমন ভাবে অনুকরণ করা শুরু করেছি, তারা আমাদেরকে যেটা ভালো বলবে আমরা সেটাকে ভালো মনে করব। তারা আমাদের সামনে যেটাকে তারা আমাদের সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে, আমরা সেটাকেই গ্রহণ করব। একবার চিন্তা করব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। এমন কি এই দিনগুলোতে ইসলামের হজের যে যতগুলো ঘটনা ঘটছে সবগুলো হয়েছে, কিন্তু হজের ঘটনার সাথে আমাদের সম্পর্ক আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আহু, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা রয়েছে তাদের মাঝে রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সাথে যারা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে হিজরত করেছিলেন, ওনার আহলিয়াকে নিয়ে, ওনার সন্তানকে কি করেছিলেন, ওই জেরুজালেমের ভূমি থেকে হিজাজের ভূমিতে রেখে গিয়েছিলেন। এমন ভূমি যেখানে কোনো বৃক্ষ লতাপাতা কিছুই ছিল না, কোনো মানুষ ছিল না, এমনকি আশেপাশেও কোনো মানুষের অস্তিত্ব ছিল না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম ওনাকে বলেন, আপনি কি আমাদেরকে এমন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে আমরা না খেয়ে মারা যাব? ইব্রাহিম আলাইহিস সালাম তাকাচ্ছেনই না ওনাদের দিকে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নিজেরও মনে মনে অনেক কষ্ট হচ্ছিল। শেষ বয়সের একটা সন্তান, উনি তো 90 বছর পার হওয়ার পরে আল্লাহ তাআলা কি করেছেন, ওনাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন। যখন ফেরেশতা এসে যখন সুসংবাদ দেয়, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন হালিম, আমরা আপনাকে এক জ্ঞানী সুসন্তানের সুসংবাদ দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, আবাশশারতুমুনি আলা আম্মাসাইয়াল কিবার ফাবিমা তুবাশশিরুন, আমি আমার বার্ধক্যের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমাকে সুসংবাদ দিচ্ছ, কিসের ভিত্তিতে সুসংবাদ দিচ্ছ? ফেরেশতা বলে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালু বাশশারনাকা বিল হক ফালা তাকুন মিনাল কানিতিন, আমরা আপনাকে যথাযথ সুসংবাদ দিচ্ছি, আপনি কি হয় না, নৈরাশ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ক্বালা ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা আদ-দাল্লুন, আরে মহান রবের রহমত থেকে প্রকৃত পথভ্রষ্ট এবং গুমরাহ ছাড়া আর কে নিরাশ হতে পারে?
সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে অনেক পরিস্থিতি আসে, জীবনটাই হচ্ছে সুখ দুঃখ এগুলির একটা সমষ্টি। আমি দুনিয়াতে আসলাম আর মারা গেলাম, এটা না, এটা তো হচ্ছে একটা প্রক্রিয়া। আমার সূচনা এবং শেষ, আর এর মাঝে যা কিছু হবে, আমার বিয়ে শাদী সবকিছু হচ্ছে আমার জন্য পরীক্ষা, সবকিছু হচ্ছে আমার জন্য পরীক্ষা। আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমার জন্য পরীক্ষা। আমি আমার রবকে কিভাবে মানলাম, আমি নিরাশ হয়ে গেলাম, তাহলে চলবে না। আল্লাহ তাআলার রহমত কি করবে? অবশ্যই আমার কাছে আসবে যদি আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হই। আর আমি যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই, তাহলে আমি আল্লাহর রহমত থেকেও নিরাশ হয়ে যাব। এজন্য আমাদের যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমরা সর্বদা আল্লাহ তাআলার রহমতের আশা রাখবো। আল্লাহ তাআলা কি করবেন? অবশ্যই আমাদের অবস্থাকে পরিবর্তন করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, ওই দিনগুলো আমি মানুষের মাঝে পালা বদল করে দেই। আজ পৃথিবীর মুসলমানরা কষ্টে জর্জরিত, যেদিকে তাকায় এদিকে মনে হচ্ছে যে মুসলমানরা শেষ হয়ে যাবে। কথিত নামদারি মুসলিম শাসকরা কাফেরদের সাথে আপাত করে বসেছে। মুসলিম শিশুরা অভুক্ত অনাহারে কঙ্কালের মতো দেহ নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। মুসলমানদের ঘর বাড়ি হাসপাতাল সবকিছুই মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। একমাত্র তারা কি কারণে? আইয়াকুলু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আয়াকুলুনা রাজুলান আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করবা যে ব্যক্তি বলে যে আমার রব আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেমন বলেছিলেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকিলাতু ইলা কাসরাতিহা, পৃথিবীর সকল দলগুলো একত্রিত হবে যেমন ভাবে খাবারের প্লেট সামনে নিয়ে একজন আরেকজনকে ডাকতে থাকে, আসো আমরা খাই, আসো। তুমি কেন মিস করবা? খাবারে শরীক খাও, আমাদের সাথে হাত মিলাও। তেমনি ভাবে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য পৃথিবীর কুফফাররা একে অপরকে এমন এভাবে রাখতে থাকবে, তুমিও শরীক খাও, তুমিও আসো, তুমিও কিছু নিয়ে যাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন শুনলেন, উনারা বললেন, আমিন ইল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ইয়া রাসূলুল্লাহ, সেদিনকে উম্মতে মুহাম্মদ অনেক স্বল্প হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়ালাকিন্নাকুম কাসীর উসাউন কাউসাইস সাইল, না তোমরা সংখ্যায় অনেক হবা, সমুদ্রের ফেনার চেয়ে বেশি হবা। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহন, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের দিলের ভিতরে ওয়াহান দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান ওয়াহন ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুর প্রতি অনীহা। দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুর প্রতি অনীহা। আমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা কিসের ক্ষেত্রে হয়? দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ তাআলা বলেন, যুইনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকাতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষের জন্য দুনিয়াকে সুশোভিত করা হয়েছে। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলাদের প্রতি আকর্ষণ, ওয়াল বানিন, সন্তান সন্ততি, রাশি রাশি সোনারত্ন। আর আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা উত্তম আদর্শ কার মাঝে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি কি করছেন? আল্লাহ তাআলা আদেশ করেছেন যে সন্তানকে কি করবা? হেজাজের ভূমিতে রেখে আসো। প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে জেরুজালেম থেকে হেজাজ সফর করতে। তখন তো আর আমাদের মতো এত আরামপ্রিয় সফর ছিল না। সফর শেষ করে যখন সন্তান, শেষ বয়সের সন্তান, মানুষের যখন যৌবনকালে সন্তান হয় তখন সন্তানকে সে শাসন করতে পারে, কিন্তু বৃদ্ধ বয়সী সন্তান যাদের হয়েছে
খুব কমই দেখবেন যে সন্তানের গায়ে একটা ফুলের টোকা দিতে। সন্তানকে কিছুই বলে না, বলে আল্লাহ তাআলা তো আমাকে দিয়েছে, এটাতেই সে খুশি থাকে। সন্তানকে যার পর নাই ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম এই সারা জীবনের প্রতীক্ষিত সন্তানকে গড়ছেন জনমানব শূন্য এক মরুভূমিতে রেখে যাচ্ছেন। আর আজকে আমাদের ডান বাক্সগুলো ছেড়ে দেই। আজকে আমাদের দুনিয়ার মহব্বত এমন ভাবে পেয়েছে যে আমরা কোন ক্ষেত্রে কি আল্লাহ তাআলা যেগুলো বলছেন দুনিয়ার পরীক্ষার বস্তু, এগুলোতে আমরা জড়িয়ে পড়েছি। অথচ আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহু, জেনে রাখো তোমাদের স্ত্রী সন্তানদের মধ্য থেকে তোমাদের জন্য শত্রু হবে, তাদের থেকে তোমরা সতর্ক থাকবা। আল্লাহ তাআলা যাকে শত্রু হিসেবে বিবেচনা করেছেন, তো কিসের শত্রু সে? আমার ধন সম্পদের শত্রু না, আমার দ্বীনের শত্রু। এটা শুধু আমাদের জন্য ছিল এরকম না, আমাদের পূর্বে নবীদের উপরে পরীক্ষা ছিল। আর এগুলোই হচ্ছে দুনিয়ার পরীক্ষা। এজন্য দুনিয়ার প্রতি মহব্বত যদি থাকে, তাহলে আমরা কখনো দিনের জন্য কিছুই করতে পারবো না। দিনের জন্য আমরা কিছুই করতে পারবো না। আমরা শুধু একজন দর্শকের ভূমিকায় পালন করব। দেখতে দেখতে একদিন আমার উপরে পালাউন মুশরিকরা আমার উপর চড়ে বসবে, আমার স্ত্রী সন্তানকে আমার সামনে সম্মান হানি করবে, আমার সামনে আমার সন্তানকে হত্যা করবে, আমার বাড়িঘর ধ্বংস করে দিবে, আর আমি শুধু তাকিয়ে দিই। কাফেররা চাই কি? কেন আজকে ইসরায়েল ফিলিস্তিন সবকিছু ধ্বংস করে দিচ্ছে? কেন সিরিয়াতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে? কেন ইয়েমেন, ইরাক, মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে কেন এত যুদ্ধ বিগ্রহ? কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কাফেররা কি চায়? আমরা তো মনে করি তারা খনিজ সম্পদ চায়, এই চায়, ওই চায়, অনেক কিছু, তাই না? আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা যেটা বলেছেন এটাই সত্য। আল্লাহ বলেন, ওয়াদ্দু লাউ তাকফুরুন কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। এই কাফেররা কামনা করে, এদের মনের বাসনা হচ্ছে তারা যেমন কুফরি করেছে তোমরাও তেমন কুফরি করো, তারা যেমন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অবিশ্বাস করেছে তোমরাও তেমন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অবিশ্বাস করো। ফাতাকুনুনা সাওয়া, এরপর তোমরা সবাই কর্মের দিক থেকে সমান হয়ে যাবে। তারা সারা জীবনের জন্য জাহান্নামে থাকবে, তোমরাও এরকম সারা জীবনের জন্য জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করুন। ঈমান চলে যাওয়া এর থেকে আর বড় কিছু হতে পারে না। একজন ঈমান সে যত খারাপই হোক না কেন, সে আল্লাহ তাআলার বান্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। একজন ঈমানদার যে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ বলেন সে হচ্ছে জমিনের সর্বোৎকৃষ্ট ব্যক্তি। একজন ঈমানদার সে কি জমিনের সর্বোৎকৃষ্ট ব্যক্তি। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। নিশ্চয় ইহুদি হোক অথবা নাসারা হোক, আহলে কিতাব হোক অথবা মুশরিক হোক, আল্লাহ তাআলার সাথে যে কুফরি করেছে সে আখিরাতে সারা জীবন জাহান্নামে থাকবেই। আর দুনিয়াতে সে হচ্ছে আল্লাহ তাআলার দৃষ্টিতে সর্বনিকৃষ্ট। আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি তো অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি দিল দিয়েছি কিন্তু এই দিলে তার বুদ্ধিশক্তি নেই। ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে সে কোনো শিক্ষা অর্জন করে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাকে কান দিয়েছি কিন্তু সে কান দিয়ে উপদেশ গ্রহণ করে না। অর্থাৎ সে ঈমানে আনতে পারে নাই। দুনিয়াতে ওই ব্যক্তির চেয়ে হতভাগা, ওই ব্যক্তির চেয়ে নালায়েক কম বক্তা আর কে হতে পারে যে মহান রব্বুল আলামিনকে চিনতে পারলো না।
আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা তো চতুষ্পদ জন্তুর ন্যায়। এরপর আল্লাহ বলতেছেন বালহুম আদাল, এদের চাইতে ওরা কি নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, অর্থাৎ শূকর কুকুরের চাইতেও কি কাফেররা নিকৃষ্ট। কাফেররা আল্লাহ আরেক জায়গায় বলেন এরা আর কি চায়, এরা কখন থামবে, এই যুদ্ধ বিগ্রহ কখন থামবে? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি এবং নাসারা এরা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ইহুদি এবং নাসারা না হয়ে যাও। নাউযুবিল্লাহ। আমেরিকা বলেন, ব্রিটেন বলেন আর ফ্রান্স বলেন, এদের মূল টার্গেট একটাই, আমাকে আপনাকে ঈমান থেকে বিচ্যুত করা, আমাকে আপনাকে আমার দ্বীন থেকে বিচ্যুত করা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সকল কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই সবগুলো আছে, যুদ্ধ বিগ্রহ কথা সবগুলো হাদিসে উল্লেখ আছে। এরপর আমাদের জন্য আমাদের শক্তি বা আমাদের হতাশ হওয়ার কোন কারণ নেই। আসদাকুল কাইলিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল যুদ্ধের ব্যাপারে বলেছেন সর্বশেষ ইউলাইশিকুন আইয়ানজালা আলাইকুম ইবনু মারয়ামা হাকামান আদলান ফায়াকসিরু সালিব ওয়া ইয়াকতুল খিনজির ওয়া ইয়াদউল জিজিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরেই ঈসা ইবনে মারয়াম দুনিয়াতে অবতরণ করবেন, খ্রিস্টানদের ক্রুশ ভেঙে দিবেন, খ্রিস্টানদের শূকরকে হত্যা করবেন এবং এই পৃথিবীতে কাফেরদের বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না, জিজিয়ার বিধান রহিত করে দিবেন এবং আল্লাহ তাআলা এই দুনিয়াতে আবার সেই সুশৃঙ্খল মুসলিম উম্মতে মুসলিমার জীবন ব্যবস্থা আবার ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের প্রজন্মকে সেই দিন দেখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম সম্মানিত মাস, যে মাসগুলো এখন চলমান রয়েছে, এই মাসগুলোর পরিপূর্ণ কদর করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।